গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। দেখো, সকালবেলায় টিনটিনাকে কোলে করে নিয়ে সামনের দিকের বারান্দাটাতে বসে আছি। এখানে প্রত্যেক দিনটাই মানে সকালটা এইভাবেই কাটাই, ফ্যানটাও চলে আর বাইরে থেকে একটু ঠান্ডা হাওয়াও আসে। এখানে বসে জল খাই, সমস্ত বাচ্চারা একটুখানি বাইরের ফ্রেশ এয়ারটা নেয়। সারা রাত তো জানলা কপাট বন্ধ থাকে, আমরা ঘরে ঘুমাই। ঘুম থেকে উঠে এখানে আর এই গুড্ডি রানী ওখানে আটকানো আছে, গুড্ডি চিৎকার করছে। আজকে হচ্ছে রথের দিন, আকাশ কিন্তু গন্ডগোল করছে, মেঘ জমেই আছে। আর চিনিকে কোলে করে নিয়ে বসে আদর করছি, গুড্ডির সেটা হজম হয়? এটা কি করে গুড্ডি মেনে নেয়? গুড্ডিকে বলছি, তুই চুপ কর, তোকে রথ দেখতে নিয়ে যাবো। কিসের রথ দেখা? হ্যাঁ, কিসের রথ দেখা? আমাকে আটকে রেখে চিনিকে নিয়ে আদিক খেতা হচ্ছে আর আমাকে ভোলানো হচ্ছে। রথ দেখতে যাবো, রথ দেখতে যাবো। সে তো চিৎকার করেই যাচ্ছে। যাই হোক, এখানে এই যে রানী সুন্দরীও বসে দেখছে, আর এই যে আকাশে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আকাশের ওয়েদার ভীষণভাবে খারাপ হয়ে উঠেছে। আজকে রথের দিন, আজকে তো এটা স্বাভাবিক, বৃষ্টি তো হবেই। এখানে একে একে আমার বাচ্চারা আসে, এই সময়টা কাটাতে যে কি ভালো লাগে না, কি বলবো। কোনো কাজ করতে ইচ্ছে যায় না, মনে হয় এই সময়টা ওদের সাথে নিয়ে বসে একটু কাটাই, তারপর গিয়ে রান্না করব বা চা করব, খাবো একসাথে। তখনকার কথা পরের কথা পরে চিন্তা ভাবনা করা যাবে। এখন তো বসে একটুখানি বৃষ্টি দেখি আর কি কি রান্না করব না করব সেসব চিন্তা করব। তো রিককে বলছিলাম যে রথ দেখতে যাবি? তো এখানে মেলা হয়। রিক আমাকে বলছিল যে মা, মেলা হয় যাবে? আমি বলে, আমার নিজেরই শরীর ভালো নয়, আর কি রথের মেলায় যাব, জ্বর সর্দি কাশিতে ভরে আছে। আর এখানে দেখো, কালু ডার্লিং এসে শুয়ে আছে মায়ের কাছে। ওই যে মাও একটুখানি পেটটায় হাত বুলিয়ে দিচ্ছে, আহা কি আনন্দ, কি মজা। তারপরে এই যে এখানে সবাই শুয়ে শুয়ে ঘুম দিচ্ছে। আলম না, আমার আর ঘুম দিলে হবে না, আমি চলে যাই রান্নাঘরে। এবার দেখি রান্নার কী কী অ্যারেঞ্জমেন্ট করব না করব, কি হবে না হবে সেসব দিকে এবার দেখতে হবে। এ ঘরে 3-4 জন শুয়ে আছে, ও ঘরে 3-4 জন শুয়ে আছে। যারা অন্ধকারে শুতে ভালোবাসে তারা রিকের ঘরে যায়, কারণ রিকের ঘরে তখনও জানলা খুলিনি। আর এখানে দেখো, এক ড্রাম বাসন ছিল, মেজে ফেলেছি। বাচ্চাদের মাংসটা এখানে বসিয়ে দিয়েছি। এখানে ভাত হয়ে গেছে, আমাদের 4টে ডিম সিদ্ধ করে রেখেছি। আজকে ডিমের একটু তরকারি করব, আর গতকাল মাংস করেছিলাম, ঝোল আলুটা রয়েছে। তো ভাবলাম একটু ওই ঝোল আলু দিয়ে মুড়ি খাবো, কারণ ওষুধ খেতে হবে, শরীর তো ভালো নেই, জ্বর আসছে থাকছে থাকছে। এটা রথের দিনের ভিডিও, তো তখন শরীরটা খুবই খারাপ ছিল। এখন আমি মোটামুটি সুস্থ আছি। তো বেশ কদিন আগেকার ভিডিওগুলি জড়ো হয়েছিল, যেগুলোকে এডিট করে আর পোস্ট করা হয়নি কো। তো সেগুলোই ভাবছি একে একে এডিট করে পোস্ট করে দেবো। আর এই দেখো গুড্ডি রানী কী করেছে, দেখো গুড্ডি রানী ফাঁকতালে পিছন দিকে এসেছে একটু দেখতে। ও একটু ঘুরে ঘাড়ে দেখছে, পিছনের জায়গাটা আছে, গার্ড আছে, ওরা বাইরে বেরিয়ে চলে যেতে পারবে না, কিন্তু এদিক ওদিক ঘুরে দেখতে পারে। ওই জন্য আমি বলছি যে তার রোদও উঠেছে একটুখানি, এখন বাইরেটা একটু এদিক করছে, ওদেরকেও একটু খোলামোলা জায়গাটা ঘুরতে দিতে হবে। তখন তো একদম বন্দি দশা ছিল, হাঁটুতে বুকেতে করে আমরা 11টা মাস কাটিয়েছি। এখন একটু খোলা জায়গা পেয়ে ওরা এদিক ওদিক সেদিক ঘুরে ঘাড়ে দেখাচ্ছে। আর এখানে চলে এসেছি বিছনাটা তুলতে। সেদিন এক দিদিভাই কমেন্ট করেছে, বিছনা তোলার সময় সব কটা খাটে উঠে পড়ে যাচ্ছে, দুম দুম করে পিঠে দিতে পারো না? দিদিভাই মজা করেই বলেছে। তো আমিও বলছি, এইবার তোদের পিঠে দুম দুম করে দেবো। ব্যাস, একজনকে বললাম দুম দুম করে দেবো, আরও 4জন উঠে পড়লো ওপরে। ভাবছে কি না কি হচ্ছে, মজা হচ্ছে। এবার বলো, বিছনা আমি কি করে তুলবো, কি করে বিছনা ঝাড়বো, পরিষ্কার করব। তাহলে কাজের গুরু কামাই হবে না, কাজ করতে করতে দেরি হয়ে যায়। আর এই যে এদিকে রান্নাও করছি, এখানে আজকে ডিমের কষাটা দেখেছো, কালারটা কি এসেছে মাইরি। আর কি সর্দির মুখ, জ্বরের মুখ, ভাবলুম একটু ডিম কষা দিয়ে টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে ডিম কষা করেছি, ওই দিয়ে ভাত খাবো। আর এই যে গুড্ডি রানী কি দেখতে এসেছে, সব কটাই এসেছে। আসলে ওদেরও টাইম হয়ে গেছে খাবার, এবার ওদেরও খেতে দিয়ে দেবো। আর এদিকে দেখো, আকাশ একবারে কালো মেঘে ঘন ঘটা হয়ে এসেছে, মানে ভাসিয়ে নিয়ে যাবে এরকম মেঘ উঠেছে, এত অন্ধকার করে এসেছে। আমি আবার ঝাঁটা হাতে ঝাঁট দিতে এসেছিলাম বারান্দাটা, তো মেঘটা দেখেই ভাবলাম যে না, এটা ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। দেখো কীরকম একবার অন্ধকার। এখানে তুলসী গাছটা রেখেছি, সন্ধেবেলা একটু জল দিই, এখন আর জল দিতে পারছি না, বাধা পড়েছে তাই। তার এই যে এখানে ঝাঁটাটা পড়েই রয়েছে, আমি আগে ঝাঁটটা দিইনি, তারপর আবার মেঘ দেখবো, কখন বৃষ্টি এসে যাবে মুষলধারে তার ঠিক নেই। চলো কি কি রান্না করেছি ফাইনাল দেখিয়ে দিই। এখানে বাসন টাসন মাঝে উপর করা গেছে, আমার বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, রাত্রে একটু তড়কা করব। এই যে এবেলা একটু ডিম কারি আর উচ্ছে আলু ভেজেছি আর পটল ভেজেছি, এই দিয়ে দুপুরে ভাত খাবো, রাতের তড়কা আর রুটি করে ফেলবো, এটাই ঠিক করেছি। এই যে ভাতও বেড়ে নিয়েছি। আমার আর রিকে বললো, মা ও সেই মেঘ উঠেছে, অন্ধকার করে আছে, ও সেই ছবি তুলতে জানলায় বসে বসে ব্যস্ত। আলম তাড়াতাড়ি চলে আয়, আগে খেয়ে নে, খেয়ে নিয়ে তারপর ছবি তুলবি। আমি একটুখানি কলপাটটায় দাঁড়িয়ে ব্রাশ করে নিচ্ছি, আমি তো খাওয়া দাওয়ার পর ব্রাশ করি।
আর এই যে আকাশটা এখন অন্ধকার করে আছে, কখন বৃষ্টিটা নামবে। যাই হোক, চলো একটু খেয়ে দিয়ে যে শুয়ে ঘুমিয়ে রেস্ট নিয়ে উঠে বিকেলবেলা আবার চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এই যে তরকা করব বললাম, এগ তরকা মা ছেলের জন্য। এখানে সমস্ত কিছু জোগাড় জান্ত করে নিয়েছি। আর এই যে রুটি কিন্তু আমার হয়ে গেছে, রুটি করে রেখেছি আগে, তারপরে শেষে তরকাটা করছি। এখন ঘড়ির কাঁটা মোটামুটি 9টা বেজে গেছে। আর এই যে তরকা আমার রেডি হয়ে গেছে, টেস্ট করে একটুখানি দেখি কেমন হয়েছে। আমি টেস্ট করে দেখলাম যে না, একদম পারফেক্ট হয়েছে। রিককেও বাটি করে কিছুটা দিলাম, ও নিয়ে যে খাচ্ছে, আর আমিও একটুখানি খেয়ে টেস্ট করে দেখে নিলাম। এই যে রাতে হচ্ছে রুটি তড়কা, আর এই যে রথের জন্য জিলিপি আনতে বলেছিলাম রিককে দিয়ে, রিক 4টে না 5টা জিলিপি এনেছে, বেশি জিলিপি আনেনি। আর এখানে জিলিপি খাচ্ছে, আর আমরা খাবো আর বাচ্চারা খাবে না, সেটা তো হয় না। ওই জন্য বাচ্চাদেরও একটা জিলিপি ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছি। মিষ্টি জিনিস তো বেশি দেবো না, সেদিনে আবার একটা মিষ্টি খেয়েছে। আমি খুব একটা মিষ্টি ওদের দিই না, তবে ওই যে খাবার সময় এসে বসে থাকে একটু করে দিই রথের দিন। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে একটুখানি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে কমেন্ট করে জানিও আমার ভিডিও, আমার বাচ্চাদের ভিডিও কেমন।